ডক্টর জাকির নায়েক নাকি ইসলামে ফিতনা সৃষ্টি করেন, এই ব্যাপারে আপনি কিছু বলেন। জি, ডক্টর জাকির নায়েক 100% ইসলামের মধ্যে ফিতনা তৈরি করেছে। যারা জাল ইসলাম মানছিল, পীরের ব্যবসা যাদের বন্ধ করে দিয়েছে, অবশ্যই ফিতনা করছে ডক্টর জাকির নায়েক। কেন মুসলিম উম্মাহ এতদিন পীরের দরবারে যেত, পীরের দরবারে টাকা দিত, তাবিজ নিত, আর জান্নাতের টিকিট কেটে চলে আসতো। ডক্টর জাকির নায়েক এসে বলছে চলবে না, মাজার কবরে যাওয়া যাবে না। আজকে তারিফ में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास भी मांगना भी हमारे लिए হারাম है। যখন এই কথা বলে দিয়েছে যে আজকে দিনেও আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও কিছু চাইতে পারবো না, হুজুর মাংনা भी हमारे लिए হারাম है কি করে দিয়েছে, মাননা भी हमारे लिए হারাম है। মানে উর্দুতে মাংনা भी हमारे लिए হারাম है মানে নবীর কাছে কিছু চাইতে পারবো না, মাংনা চাওয়া যাবে না। আর গ্রাম বাংলার মানুষকে বোঝাচ্ছে দেখো এখানে মাংনা নয়, মান্না भी हमारे लिए হারাম है। আর বাঙালি আধা মাটা বুঝি হিন্দি উর্দু, এখন মাংনা বলেছে, আপনি যে তাই তো মানাও যাবে না বলছে ডাক্তার জাকির নায়েক। এটা পীর সাহেবের কারামত, পীরদের কারামত যে সত্য বলে না ভাই, তো এটা হচ্ছে সত্য কারামত যে মাংনা ডক্টর নায়েক বলেছে এটা করেছে মান্না, আর মূর্খ মুরিদরা ওটাই বিশ্বাস করে নিচ্ছে। তাই অবশ্যই ডক্টর জাকির নায়েক ফিতনা করছে। শুকরিয়া। জুমার সালাতের পূর্বে, জুমার ফরজ সালাতের পূর্বে সুন্নত কত রাকাত? জুম্মার ফরজ নামাজে পড়বে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। যতক্ষণ ইমাম সাহেব খতিব সাহেব মিম্বরে না উঠছে দুই রাকাত করে পড়েই চলে যান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার পূর্বে 4 রাকাত তিনি পড়তেন। সেই সনদে বর্ণনা আছে শারহু মানিল আল আসারে। ইবনে আব্বাস তিনি 2 রাকাত পড়তেন। অন্যান্য সাহাবী তারা 2 রাকাত পড়তেন। মানে কেউ 2 রাকাত পড়েছেন, কেউ 4 রাকাত পড়েছেন, নির্দিষ্ট কোনো নাই। যারা 4 রাকাতকে নির্দিষ্ট করছে এটা সঠিক নয়, কিন্তু কেউ যদি 4 রাকাত পড়ে পড়াটা জায়েজ। কথা কি বুঝতে পারলেন? 4 রাকাত নির্দিষ্ট হানাফিরা বলে থাকে কাবলাল জুমা। এই কাবলাল জুমা যেটা ইবনে মাজাতে আল্লাহ রাসূলের মারফু সূত্রে এসেছে, হাদিসটা মওযু জাল। কিন্তু সাহাবীদের কিছু আমল পাওয়া যায়, বেশ কয়েকজন সাহাবী, তার মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি 4 রাকাত পড়তেন। হাসান সনদে বর্ণনা আছে, তাবরানী আওসাতেও আছে। এই সনদের সনদ হাসান, হাদিসে সহিহ, আমলে সহিহ। কিন্তু 4 রাকাতকে খাস করে না কাবলাল জুমার নাম দিয়ে, এটাকে আমরা বিদআত বলি। বেটা চিটিংবাজ এটা বুঝে না আমরা কোনটাকে বিদআত বলি। আমরা বলি কি 4 রাকাত পড়লে জায়েজ রে বাবা, কিন্তু 4 রাকাতই পড়তে হবে। ইসলামে একটা বিধান বানিয়ে দেওয়া, এই যে হুকুম করে দিয়েছে ইসলামে, এই হুকুম করার তোমার এখতিয়ার নাই। কেন কোন সাহাবী 2 রাকাত পড়েছে, কেউ 4 রাকাত পড়েছে, 6 রাকাত পড়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে জুমার পূর্বে সালাত অধ্যায়ে অজস্র হাদিস নিয়ে সে সাহাবীদের আমল বর্ণনা করেছে যে নির্দিষ্ট কোন রাকাত সাহাবীরা পড়েনি। তুমি যে বেঁধে দিয়েছো এটাকে আমরা বলি বিদআত। শুকরিয়া। জাল জয়ীফ হাদিস বুঝবো কিভাবে? পড়াশোনা করতে হবে। কোনটা শোনা আর কোনটা ইমিটেশন বোঝা যায় না। আপনি বুঝতে পারবেন না, আপনি ইমিটেশনকে শোনা বলবেন, চকচক বেশি করে। তা চকচক করলে যেমন শোনা হয় না, এই জন্য আপনাকে শোনা চেনার জন্য বিভিন্ন রকমের যে কি যেন বলে ওগুলোকে কোষ্ঠী পাথর আছে, কোষ্ঠী পাথরে যেতে হবে। তাই হাদিস তাহাকিক করার জন্য অনেকগুলো উসুল আছে, যারা অত্যাদিল রিজাল শাস্ত্র আসমা রিজাল আছে সেগুলো পড়তে হবে। বিভিন্ন উসুল আছে, যারা তালেবে ইলম আছে তাদের জন্য প্রথম মুকাদ্দমা ইবনে সলেহ পড়েন, তাদরিবুল রাবি পড়েন, ইমাম নওয়াবী সারা সহ জালাউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি যেটা করেছেন তাদরিবুল রাবি এটা পড়েন। আর অজস্র গ্রন্থ রচনা করা হয়েছে, এগুলো পড়তে পারেন। রিজাল শাস্ত্র প্রাথমিক কিতাবগুলো পড়তে পারেন, মিজানুল ইতিদাল, লিসানুল মিজান, তাহজিবুল কামাল, দিয়ানুজ যুআফ আলিজ যাহাবী, শিয়ারু আদামিন নুবাল আলিজ যাহাবী, এগুলো পড়তে পারেন। ইয়া ইবনে মাইনের অনেকগুলো আসমা রিজালের গ্রন্থ আছে, ইমাম নাসাইয়ের যুআফ আল মাতরুকিন আছে, ইমাম আবু নঈম আসফাহানির লেখা আছে, পড়তে থাকেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। শুকরিয়া। শুকরিয়া। খাওয়া ডান হাতে সুন্নাত, কিন্তু খানা খাওয়ার সময় বাম হাতে খাওয়ার কোনো বিধান বা আছে কিনা? যদি ডান হাত কেটে পড়ে যায় না থাকে তাহলে বাম হাত দিয়ে কেন, পা দিয়েও খেতে পারবেন। কথা বুঝলেন না? ডান হাত থাকা অবস্থাতে বাম হাত দিয়ে খাবেন না, তবে হ্যাঁ 2 হাত দিয়ে খেতে পারবেন। কথা মনে বুঝাতে পারলাম না? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2329 আল্লাহ নবী বলেছেন তোমরা বাম হাত দিয়ে খাবে না, বাম হাত দিয়ে পান করবে না, কারণ এই হাতে শয়তান খায়। মানে বাম হাতে খাওয়া যাবে না, এখন 2 হাতে খেতে পারবেন। মুসনাদ আহমদের রিওয়ায়াত আছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বড় কলস করে 2 হাতে তুলে তিনি
জমজমের পানি পান করছিলেন, 2 হাত দিয়ে ধরেছিলেন। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় 2 হাত দিয়ে কিছু যদি খেতে চাইলে খেতে পারবেন, শুধু বা হাত দিয়ে নয়, 2 হাতের টাচ দিয়ে খেতে পারবেন। শুকরিয়া। এখানে লেখছে যে সর্বপ্রথম তালাক কাকে দেওয়া হয় এই ব্যাপারে যদি আমি জানি না। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন 4 রাকাত সালাতে 4 রাকাতেই কি অন্য সূরা মিলে পড়তে হবে? বা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 845 এবং 46, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা প্রথম 2 রাকাতে পড়তাম, অন্য কোনো কিরাত করতাম না, এবং শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তাম। সহিহ বুখারী হাদিস না 756, উবাদা বিন সামিত হাদিস বর্ণনা করছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওয়া ফি রাওয়াতিন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। জাবির বিন আব্দুল্লাহ আরো একটা রিওয়ায়াত পাওয়া যায় সহিহ মুসলিম এবং সুনান নাসাইতে, যে ইমামের পেছনে শুধু সূরাতুল ফাতিহা পড়বে, অন্য কোনো কিরাত পড়ার প্রয়োজন নেই। তাই একা একা নামাজ যখন পড়বেন সেই সময়তে 4 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য কিরাত মেলান, আর যখন ইমামের নেতৃত্বে পড়ছেন শুধু 4 রাকাতে সূরা ফাতিহা পড়েন, অন্য কিরাত পড়ার দরকার নেই। শুকরিয়া। পরবর্তী প্রশ্ন এক ভাই জানতে চাইছেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কেমন আলেম ছিলেন? এটা একটা তার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ কেমন আলেম ছিলেন এই বিষয়ে পরে স্বতন্ত্র আমার মনে আমারই একমাত্র বাংলা ভাষায় বক্তৃতা আছে একটা, প্রায় 1.5 ঘন্টার ওপরে তার জীবনী, তার লেখনী, তার লেখনীর পর্যালোচনা সম্পূর্ণ উপরে প্রায় 1.5 ঘন্টা একটা আলোচনা আছে। আমি একটা কথা দিয়েই আপনাকে বলতে চাই, তার যদি চারিত্রিক দিক বলেন, তার আদব আখলাক বলেন, তো আমরা যারা আলেম ওলামা যারা কথা বলছে এবং আমাদের মতো মানুষ যারা দাওয়াতে কাজ করছে, তাদের দ্বারা আমার বিশ্বাস সম্ভব নয় তার আখলাককে, তার কথা বলার স্টাইলকে নকল করতেও পারবে না। অভিনয় করতে চাইলেও বেটা আধা ঘন্টা 10 মিনিট অভিনয় করে ঠিক করতে পারবে, তারপরে ভুল ভাল কি বলে ফেলবে। মানে তার যা কথাবার্তা, মানে কোনোদিন বিরোধিতা সেভাবে করে না। আরে এমন সময়তে এমন এমন উদাহরণ দিয়ে কথা বলে, তার আখলাক আদবকে কপি করতেও পারা সম্ভব নয়। কাউকে যদি বলে তুই একটু অভিনয় কর, ও 10 মিনিট ঠিক অভিনয় করে এসে বক্তৃতা দিচ্ছে, 1 মিনিটের জায়গাতে রেগে গেছে। ভাই এমন অনেক আছে না ভাই, তাকে অনেকে নকল করতে গিয়েছে, মানে ওর মতো ধৈর্য শক্তি থাকবে, ওইভাবে স্টাইলে কথা বলবে, এইভাবে সমাধান চেষ্টা করবে, কিন্তু একটু যে তার বিরুদ্ধে চলে গেছে অমনি রেগে গেছে। আর 2 আলেম হিসেবে আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের বাংলাদেশের একজন আলেম, যার লেখনীর মধ্যে আল্লামা ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী, তাদের লেখার মতো অনুরূপ তিনি লিখতেও পারতেন আলহামদুলিল্লাহ। খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমাহুল্লাহ লেখার স্টাইল আর শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়ার লেখার স্টাইল অনেকটাই 90% মানে ধাঁস এক। তার মানে বোঝা যায় যে তিনি শাইখুল ইসলামের দ্বারা কত প্রভাবিত ছিলেন। যার ইমাম ইবনু তাইমিয়ার মাজমুল ফাতোয়া পড়েছেন, তার বিভিন্ন লেখা বই পড়েছেন, আর জাহাঙ্গীর স্যারের বই পড়বেন, দেখবেন লেখার স্টাইল একই কোয়ালিটি। আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের আলেম। অন্য ধর্মের কেউ যদি সালাম দেয় তাহলে তার উত্তর কিভাবে দিতে হবে? সহিহ বুখারী 5825 নম্বর হাদিস, কোন ইহুদি খ্রিস্টান অমুসলিম যদি কেউ আপনাকে সালাম দেয়, আপনি বলবেন সেম টু ইউ, মানে ওয়ালাইকুম, এতটুকুই বলবেন, সম্পূর্ণটা বলবেন না, এটা ইসলামের রীতি। শুকরিয়া। একজন একভাবে প্রশ্ন করেছেন যে পৃথিবীর কেবলা কাবা, কিন্তু মহাকাশে অর্থাৎ উপরের দিকে যদি বিমানে বা কোথাও যায় তাহলে তার কেবলা কোন দিকে হবে? সূরা বাকারা আয়াত নম্বর 77, তোমরা যেদিকে থাকো না কেন, তোমরা সালাতের ওয়াক্ত যখন আসবে তখন তোমরা সালাত আদায় করো। যদি কিবলা ঠিক করতে না পারেন, 4-5টা আপনার জন্য কিবলা। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহর হাদিসে বলে গেছে, কোরআনেও আছে, তোমরা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ফেরাবে এটা বড় নয়, এবং তোমরা আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভয় করবে। সূরা বাকারা আয়াত নম্বর 77। শুকরিয়া।